বঞ্চিত। সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব আমার বান্দা, তোমাদের যারাই রমজান মাসে আসবা, পৌঁছবা, তোমরা রোজা রাখো, আমার হুকুম মাইনো। আল্লাহ বলেন, আল্লাহ যেন মহব্বত করে বলছে, বান্দা রোজা রাখো, বান্দা আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো। এই জন্য দোস্ত, এই শেষ বেলায় আমার এই শেষ কথা এটাই, আমাদের সামনে মাহে রমজান। তোমরা যারা কিশোর নওজোয়ান আছো বাপ, তোমাদের কাছে অনুরোধ, রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দেগি বদলাও। এই জীবন এভাবে চললে হবে না ভাইয়া, তুমি সুখ পাইবা না। কোনো বেঈমান দুনিয়াতে ইজ্জত পায় না, আখেরাতে তো কিছুই নেই। কোনো সুদখোরকে কেউ সম্মান করে না, কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাইয়া, কেউ রে না। মানুষ মন্দকে মন্দই বলে, মানুষ উত্তমকে উত্তমই বলে। কোনো লম্পট চরিত্রহীন, কোনো মদখোর গাঁজাখোরকে কেউ জোনায়েদ বাগদাদি বলে না, কেউ বাইজিদ বুস্তামি বলে না, বাটফারকে বাটফারই বলে, নেককারকে নেককারই বলে। মানুষ আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকার। এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবে অন্ধকার। দিনের আলোকে দিনের আলোই বলে, এজন্য সাদাকে মানুষ সাদাই বলে, কালোকে মানুষ কালোই বলে। তার মানে আমরা আরবিতে পড়ছি অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। আরবি প্রবাদ। তার মানে তুমি বাইবো না, তুমি বুদ্ধিমান, বাকিরা বোকা না। সবাই ভাতে খায়, তুমি কেবল ভাত খাও, বাকিরা সবাই সিরা খায়। বিষয়টা এমন, সবাই ভাতেই খায়, কাজে বুঝবে না কেন, বুঝবে না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্ধকারে একাকিত্বে যে গুনাহ করে, খোদার কসম, আল্লাহ নবী বলছে দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয়। এজন্য মানুষ দেখলেই কয় নাফরমানি তো করছে, গাঁজা তো খাইছে, নেশা তো করছে গোপন কোনো জায়গায়, কিন্তু বাইরে হইলে মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে, দেখতেই বোঝা যায় ফুটটা খোর, ফুটটা খোর, বাবা খোর, ডাইল খোর। বুঝেন নাই? চেহারা দেখলেই বোঝা যায়। আমি তো এই জন্য অনেক সময় বলি যে অনেক ছেলে আছো তোমরা, তোমাকে সমবয়সী বন্ধু, তোমার চুল এবং তোমার স্টাইল দেখা কয় দোস্ত তোরে সেরকম লাগে। আমি বলি যে তুমি একটাবার জিঙ্গাইলা না দোস্ত, সেরকম তো লাগে, বুঝলাম। সেটা কেডা? সে কে? যার মতো লাগে সে কে? তুমি তো আমার একটা কারো না কারো মতোই কইতে চাইছো যে সেরকম লাগে, তো সেরকমটা কে? সে কে? তাইলে দেখবা সে কইব দোস্ত তোমারে ফুট্টাখোর বাবাখোরের মতো লাগে, তোমারে ডাইলখোর নেশাখোরের মতো লাগে, ইয়াবাখোর লম্পটের মতো লাগে বেটা। এজন্য দুশ্চরিত্রকে কেউ ইজ্জত করে না, বেহায়া নারীকে কেউ সম্মান করে না। কোন বেপর্দা নারীকে দেখে রাস্তার কোন লম্পট, কোন বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে, বেহায়া বেপর্দা নারীকে, তাকে নিয়ে কেউ রাবেয়া বসরির কল্পনা করে না, রাবেয়া বসরির কল্পনা করে, তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে, উলঙ্গ কল্পনাই করে। এই জন্য ভাইয়া নিজের কদর করো, এটা উপলব্ধির বিষয়, এটা উপলব্ধির বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল ভরপুর কবুল করে নেন। যাদের ভালোবাসায়, যাদের আয়োজনে, যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও আল্লাহ তাআলা এই মাহফিলকে কায়েম দায়েম করে দেন। আমরা সবাই রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ও যেন ওই সাদা গেঞ্জি ছেলে একটা মিনিটের জন্য মোবাইলটার থেকে চোখ সরাইছে। মানুষরে বললাম না, জানোয়াররে বললাম, কিছুই বুঝলাম না। এক মিনিট, এখন ভাল লাগছে নি ভাই, আমি তো শরম পাইলেন সবাই। এক মিনিট চোখটা ফিরাইছেন, এইটার দিকে তাকাইয়াই রয়েছে, মানে পুরাটা নজর এটার দিকে। কারে বলি, কেন বললাম? আমি ছাড়তে রাজি না, আমি দরকার হলে আর কোনোদিন আসবো না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ছাড়তে রাজি না। আমি জিন্দিগির কঠিন সিদ্ধান্ত নিয়েই বয়ান করি, আমার নওজোয়ান বদলাইতে হবে,
আমার সিদ্ধান্ত এটা, আমার নওজোয়ান বদলাইতেই হবে। কেন এতগুলো আবেদন, এতক্ষণ ধরে অনুরোধ, কোনো কানে লাগলো না, কোনো কানে লাগলো না? এটা কেমন কথা বলেন? এটা কেমন ধরনের অসভ্যতা? এতক্ষণ পর্যন্ত বললাম, এতবার বললাম, না কোনোভাবেই। আমি বললাম না, অনেকের সিদ্ধান্ত এটা যে হুজুর আমি জীবনে কারো কথা শুনি নাই, আমি শুনবো না। আল্লাহ আপনাকেও মাফ করে দেন। হ্যাঁ ভাইয়া, আমি আমার কথা স্পষ্ট, এটা তোমরা ফিরবা না কেন ভাই? আগামী দিনের ইসলামের জন্য লড়বে কে? আরে দুইটা স্লোগান দেওয়া দোস্ত আর বাস্তবতার ময়দান এক কথা না। 7ই অক্টোবর থেকে 2023 সাল 7ই অক্টোবরে হামাস, ফিলিস্তিনি গাজার মুজাহিদরা ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের সাথে যুদ্ধ করছে। আজকের এই দিন পর্যন্ত যুদ্ধ করছে। সব